হোয়াটসঅ্যাপ গাইস, দ্য নিউ ভিডিও। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক সুন্দর ও ভালো আছেন। আজকে আমার এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই, আমি যদি জর্ডানে যাই কোম্পানি ভিসায়, যার পরে ওখানে কাজ নেই, তাহলে কি আমি বাংলাদেশে কিভাবে আসব? সেই উপলক্ষে আপনি একটা ভিডিও বানাবেন, ভিডিওটি সবার অনেক উপকার হবে। তো ভাই, আমি এর আগেও এরকম ক্যাটাগরি হয়তো ভিডিওটা বানাইছি, কিন্তু আপনি ভিডিওটা হয়তো আমার চ্যানেলে দেখেননি বা বুঝতে পারেন না। যাই হোক, আমি আজকে আবার নেক্সট একটা ভিডিও বানাচ্ছি। আপনি যদি জর্ডানে আসেন কোম্পানি ভিসায়, জর্ডানে কিন্তু কোম্পানি ভিসায় আসতে পারে, জর্ডানে কিন্তু কোনো ফেক ভিসা চলে না। আপনার যেগুলো ভিসা দেয় সবগুলো রিয়াল ভিসা, কোনো ফেক ভিসা চলে না। এখানে এসে যে আপনার কাজ নাই এরকম কোনো সুযোগই নেই। এখানে কোম্পানি হয়তো আপনি ওভারটাইম থাকবেন না, হয়তো বেতন কম পাবেন, কিন্তু আপনার যেমন অন্য অন্য দেশে, যেমন আপনার সৌদি বা মালয়েশিয়া বা আদার্স বিভিন্ন দেশ আছে, আপনার সাপ্লাই ভিসাগুলো চলে, কিন্তু জর্ডানে কিন্তু সেসব ভিসা চলে না। জর্ডান আপনার যেগুলো ভিসা দেবে রিয়াল ভিসা দেবে, আর এখানে এসে কাজ পাবেন। আর তারপরেও যদি আপনি কাজ না পান, এখানে কিন্তু বাংলাদেশে আপনারা ঢাকা কেরানীগঞ্জ অনেকে হয়তো চেনেন। কেরানীগঞ্জ যেমন ছোট ছোট কারখানা আছে, জর্ডানে কিন্তু এমন অ্যাভেলেবেল কারখানা অভাব নেই। অনেক বাঙালি আছে, ইন্ডিয়ান আছে, আপনার পাকিস্তানি আছে, এরপর আপনার এদেশে আরবানরা আছে। আপনার এরা ছোট ছোট কারখানা খুলে রাখছে, এবং সেখানে যদি আপনি গার্মেন্টসের সেলাইয়ের কাজ জানেন, প্রচুর লোকের চাহিদা, প্রচুর লোকের। জর্ডানে কিন্তু বাংলাদেশ থেকে আপনার ভিসা খুব কম হয়, কিন্তু এখানে যে কাজ নেই এরকম না। জর্ডানে প্রচুর কাজের চাহিদা আছে, কিন্তু মেন কথা হলো বাংলাদেশের ভিসার কোনো সমস্যা হয়, এই জন্য বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে খুব কম। কিন্তু মেয়ে কিন্তু অ্যাভেলেবেল আসতেছে, প্রচুর মেয়ে আসে, কিন্তু ছেলে আসে কম। তো যদি আসেন, আপনি এরকম জায়গাও কাজ করতে পারবেন। আর তারপরেও যদি আপনি সব কাজ না জানেন, তাহলে আপনি পাসপোর্ট নেবেন। যে কোম্পানিতে দিচ্ছেন সেই কোম্পানিতে পাসপোর্ট নেওয়ার পরে আপনার ধরেন যে কাগজপাতি নেবেন, নেওয়ার পর আপনি 1-2 মাস কাজ করতে পারবেন এদিক সেদিক, যে কোনোভাবে কাজ বাজ করার পরে আপনি করতে পারবেন, ধরেন যে টিকিট কেটে আপনি বাংলাদেশ ব্যাক করতে পারবেন। আর তারপরেও যদি খুব কষ্ট হয়, আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতে বলবেন যে তোমরা আমাকে যে কাজ দিয়েছো সেই কাজ দেওয়া নেই, আমি এখানে কাজ করব না। সেই কোম্পানি আপনাকে 2 মাস হয়তো 2.5 মাস ফাও খাটাবে। খাটানোর পরে ওই 2 মাস 2.5 মাসে যে টাকা আপনার বেতন বা যে টাকা ইনকাম করবেন, সেই টাকার আপনার কোম্পানি দিবে না। সেই টাকাতে আপনি ওই দেশের কোম্পানি আপনাকে টিকিট কেটে দিবে, টিকিট কেটে আপনার বাংলাদেশ পাঠাই দিবে। তো এই কোনো টেনশন করার দরকার নেই। ধরেন আপনারা যতটা ভাবেন সেরকম না। দেখুন, আমার আশপাশে এখনো কোনো লোক নেই। আপনি কিন্তু এখন সকাল না, এখন দুপুর টাইম। জর্ডানিরা আপনার পুরো ঘুমেতে ওঠে হলো আপনার 2টা পর থেকে ঘুমেতে ওঠে। আজকে একটু বৃষ্টি পড়ছে, আবহাওয়াটা নর্মাল ঠান্ডা। তো আমি ভিডিওগুলা করি আপনাদের জন্যই, আমার জন্য না, আপনাদের জন্যই। আপনারা জর্ডানে, আমি জানি যে জর্ডানে হয়তো আমার মতো কোনো ইউটিউবার এখনো হয়নি যে আপনার খুঁটিনাটি সব কিছু বলবে। আমি যখন জর্ডানে আসলাম তখন জর্ডান সম্পর্কে অনেক কিছু জানার জন্য চেষ্টা করছিলাম, বাট সেটা হয়ে ওঠেনি বা কোনো ইউটিউবে এরকম ভিডিও পাইনি। তো আমি তখন নিয়ত করে ফেলি যে না, জর্ডানে যে কোনো রিলেটেড ভিডিও আমি করব। জর্ডানে আমি যেগুলো সমস্যা ফেস করেছি, বাংলাদেশ থেকে যাতে কেউ আসে এই সমস্যা ফেস না করে, আমি যতটুকু জানি আমি ততটুকু আপনার মাঝে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর জর্ডান সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আপনারা কমেন্ট করবেন, যদি আমি সেই বিষয়টি জানি আপনাদের পরবর্তী ভিডিওটি জানার চেষ্টা করব। ধন্যবাদ।